যে টপিক হলো পার্সন। পার্সন কাকে বলে? পার্সন শব্দের অর্থ হলো পুরুষ, বাংলাতে বলা হয় পুরুষ গ্রামাটিক্যালি, আর অথবা ব্যক্তি অথবা কর্তা, এই তিনটাকে মিন করে পুরুষ, ব্যক্তি, কর্তা। তাহলে পুরুষ কাকে বলে? যাহার দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে মিন করে। গ্রামাটিক্যালি এটাকে মিন করে যার দ্বারা কোনো বস্তু অথবা ব্যক্তিকে বোঝায় তাকে পুরুষ বলা হয়। পুরুষ হলো তিন ধরনের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 15 মিনিটস ইংলিশ স্কুল। আজকের ক্লাসের লেসন পার্সন। পার্সন নিয়ে আজকে আমরা কথা বলব। তার আগে আমি বলে নেই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। নতুন নতুন ইংলিশ গ্রামার বিষয়ে স্পোকেন ইংলিশের উপর ক্লাস উপভোগ করুন। আর আমার ভিডিওটা কমেন্টস করেন, নেক্সট ক্লাসে কি দেখতে চান, আমরা কোন ক্লাসের উপরে টপিক্সের উপর দেখতে চান সেটার উপর ক্লাস করুন। আমি নিয়মিত ক্লাস করে আপনাদের প্রয়োজন মতো আমি ক্লাস করাবো এবং ভিডিও আপলোড করব। আর বেল আইকনটি চেপে রাখুন যাতে আমার ক্লাসটা অথবা ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তাহলে চলুন আজকের টপিকস নিয়ে আমরা কথা বলতেছি, পার্সন। আজকের টপিকস হলো পার্সন। পার্সন কাকে বলে? পার্সন শব্দের অর্থ হলো পুরুষ, বাংলাতে বলা হয় পুরুষ গ্রামাটিক্যালি, আর অথবা ব্যক্তি অথবা কর্তা, এই তিনটাকে মিন করে পুরুষ, ব্যক্তি, কর্তা। তাহলে পুরুষ কাকে বলে? যাহার দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে মিন করে। গ্রামাটিক্যালি এটাকে মিন করে যার দ্বারা কোনো বস্তু অথবা ব্যক্তিকে বোঝায় তাকে পুরুষ বলা হয়। পুরুষ হলো তিন ধরনের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বলা হয়। নাম্বার 1 ফার্স্ট পার্সন, নাম্বার 2 সেকেন্ড পার্সন, নাম্বার 3 থার্ড পার্সন। তিন ধরনের পুরুষ আছে। এখন আমরা দেখব এই পুরুষের তিন ক্যাটাগরির ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সনে কোন কোন পুরুষগুলা বা কোন কোন ব্যক্তিরা ব্যবহার হয় সেটা আমরা এখানে দেখাবো। আমরা যদি একটা ডায়াগ্রাম করে নেই, এটা যদি হয় পুরুষ, এখানে যদি দেই আমরা ফার্স্ট পার্সন, এখানে যদি সেকেন্ড পার্সন, এখানে দিই থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সনগুলো কি কি দেখেন। ফার্স্ট পার্সনের পরে আই, উই, মি, মাই, মাইন, আওয়ার, আওয়ার্স। এই জিনিসগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট আপনার গ্রামাটিক্যালি ইউজ করার জন্য, শুদ্ধভাবে ইংলিশ লেখার জন্য। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো জানা দরকার। এগুলো বেসিক ইংলিশ, কিন্তু আপনাকে জানতে হবে। একটু কথা বলে নেই, আমার ভিডিওটা দেখার সময় ফুল স্ক্রিনে দেখবেন, ল্যাপটপ অথবা আইফোন, মোবাইলে, স্মার্টফোনে যেখানে দেখেন ফুল স্ক্রিন দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এবার আসুন সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনে ইউ, ইউর অথবা ইউরস, এই তিনটা ওয়ার্ডের সেকেন্ড পার্সন। থার্ড পার্সনে হি, শি, ইট, দে, দিস, দেম, হার, hers,
হিম, হিজ, দেয়ার, দেয়ার্স। এটা হলো তিনটা পার্সন ক্যাটাগরিতে ভাগ করা হলো। এটার আবার দুই রূপে, এটা সিঙ্গুলার, এটা একটা সিঙ্গুলার ফর্ম আছে, আবার এটা হলো আপনার প্লুরাল ফর্ম আছে। এবার আমি দেখাবো সিঙ্গুলার ফর্মে কি বসে, প্লুরাল ফর্মে কি বসে। ভিউয়ার্স, এবার আমরা দেখব পার্সনের দুইটা ফর্মে ব্যবহার হয়। একটা হলো সিঙ্গুলার ফর্ম, এটা হলো প্লুরাল ফর্ম। সিঙ্গুলার ফর্ম ফার্স্ট পার্সন, আই, মি, মাই, মাইন। এগুলো আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। যারা এখন গ্রামার শিখতেছেন, যারা স্কুলে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলতেছি, তারা অবশ্যই এটা মুখস্থ করে নেবে। প্লুরাল ক্ষেত্রে উই, আস, আওয়ার, আওয়ার্স। সেকেন্ড পার্সন ইউ, ইউ, ইউর্স। সেম কেস প্লুরাল ক্ষেত্রে তাই, ইউ, ইউ, ইউর্স। থার্ড পার্সন হি, শি, ইট, হিজ, হিম, হার, হার, হার্স, ইটস। প্লুরাল ক্ষেত্রে দে, দেম, দেয়ার, দেয়ার্স। এটা হলো সিঙ্গুলার এবং প্লুরাল ক্ষেত্রে এই ক্যাটাগরিতে ভাগ করা যায়। ব্যবহার ভিত্তিতে আবার আপনার পার্সনকে তিনটা ফর্মে ইউজ করা যায়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, এবার দেখব পার্সনের আরও তিনটা ফর্ম। একটা হলো সাবজেক্ট ফর্মে ইউজ হতে পারে, এটা অবজেক্ট ফর্মে ইউজ হতে পারে, পজিটিভে ইউজ হতে পারে। একটা জিনিস তিনটা রূপ চেঞ্জ করে আপনার সেন্টেন্স ইউজ হয়, সেটা আমরা আজকে দেখব। সেটা হলো ফার্স্ট পার্সন, দেখেন সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, উই। সেকেন্ড পার্সনের সেটা অবজেক্টে যে চেঞ্জ হচ্ছে মি আর আস। পজিটিভে যে আওয়ার, আওয়ার্স ইউজ হয়েছে। সেকেন্ড পার্সনে ইউ, সাবজেক্টে ইউ আছে, অবজেক্টে ইউ আছে, পজিটিভে যে ইউ, ইউজ হয়েছে। থার্ড পার্সনে যে হি, শি, ইট, হি, দিস, দে, এবং যে কোনো নেম কামাল, জামাল, তারেক, ঢাকা, যে কোনো নেম হলো, এর সাথে যে কোনো নেম, এটা হলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হইতে পারে, এটাও অবজেক্টও হইতে পারে। তারপরে দেখেন এগুলার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তারপর হার, ইট, দেম। এটা পজিটিভ হিসেবে ব্যবহার হতে পারে আপনার হিজ, হার, তারপরে হার্স, ইট, দেয়ার, দেয়ার্স। আর এই নামগুলোর পজিটিভ হতে পারে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করেন, যেমন কামালস, নামের সাথে একটা অ্যাপোস্ট্রফি এস যোগ করে এটা পজিটিভ ফর্মে ইউজ হতে পারে। এই হলো আদ্যপন্ত পার্সনের সংজ্ঞা থেকে শুরু করে আপনার অবজেক্টিভ পজিটিভ ফর্ম পর্যন্ত এই তিনটা ক্যাটাগরিতে আমি যেভাবে মেনশন করেছি, এটা আপনারা স্মরণ করে রাখবেন। আর ভিডিওটা ফার্স্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখবেন। আশা রাখি কনসেপ্টটা ক্লিয়ার, পার্সনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের জন্য। আর যারা আরও নতুন ক্লাস দেখতে চান অন্য যে কোনো টপিক্সের উপরে, কমেন্টসে লিখবেন, আমি সেটার উপরে ক্লাস করাবো। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।